আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, হে উম্মত, মানুষেরা সাধারণত চারটা জিনিস দেখা মানুষ একজন মহিলাকে বিবাহ করে থাকে। এক নম্বরে সম্পদ দেখে বিবাহ করে, দুই নম্বরে তার বংশমর্যাদা দেখে বিবাহ করে, তিন নম্বরে মহিলার সৌন্দর্য দেখে বিবাহ করে। আবার কিছু কিছু আল্লাহর এরকম ভালো বান্দা আছে যারা কোনো কিছু দেখে না, সবচাইতে বেশি দেখে যেটা সেটা হলো দিনদারি। দিনদারি দেখে বিবাহ করে। তাই এই চারটা জিনিস দেখে সাধারণত একটা যুবক একটা মেয়েকে বিবাহ করে। আল্লাহর নবী হাদিসের শেষে বলেন, ফাসফার বিযাতিদ দ্বীন, এ উম্মত, তুমি যখন বিবাহ করবা তুমি এই চারটা জিনিসের মধ্যে সবচাইতে যেটা বেশি প্রাধান্য দিবা সেটা হলো দিনদারি। দিনদারি দেখে তুমি বিবাহ করলে তোমার জীবনটা সুন্দর হবে, দুনিয়ার জীবন সুখের হবে, আখিরাতের জীবন সুখের হবে। আর যদি দিনদারি না দেখে সব পেয়ে গেলা কিন্তু দিনদারি একটা মাত্র এটা নাই, আল্লাহ নবী বলেন তারিবাত ইয়াদা, তোমার দুই হাত ধুলোয় দূষিত হবে, তোমার জীবন ধ্বংস হবে। দুইটা জিনিস তো হবেই হবে। যদি আপনি বদ্দিন একটা মহিলাকে বিবাহ করেন আপনার সন্তান হবে নষ্ট, আপনি পাবেন কষ্ট। কথা কোন ঠিক কিনা? সন্তান তো নষ্টই হবে, আপনার সারা জীবন কষ্টে কষ্টে চলে যাবে। একজন দিনদার মহিলা যদি ঘরে থাকে জান্নাতের আরাম কেমন হবে সেটা একটু হলে উপলব্ধি করা যায়। আর যদি পরদিন মহিলা থাকে কারো ঘরে, জাহান্নামের আযাব যে কত কঠিন হবে, কত যন্ত্রণাদায়ক হবে সেইটার অনুভব দুনিয়া থেকে সেই ব্যক্তি করে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো সন্তানাদি। সন্তান এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া অন্যতম একটি নিয়ামত। এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করেছে, এই সন্তানের কিছু অধিকার ওই পিতামাতার উপর থাকে, কিছু হক থাকে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেখানে ওয়াজ মাহফিল হয় সব জায়গায় শুধু পিতামাতার হক নিয়ে আলোচনা করা হয়, কিন্তু পিতামাতার হক আগে নাকি সন্তানের হক আগে? বলতে পারেন কার হক আগে? সন্তানের হক আগে। কারণ সন্তান জন্মগ্রহণ করছে, সে যখন যোগ্য হবে তখনই না সে তার হক, পিতা মাতার কি হক সেটা পালন করবে। কিন্তু সে যখন জন্মগ্রহণ করলো, এই সন্তানেরও পিতা মাতার উপর কিছু কি থাকে, পাওনা থাকে, হক থাকে, দাবি থাকে, পিতা মাতার কর্তব্য থাকে। আমাদের বাংলাদেশের অধিকাংশ গার্জিয়ান যারা অভিভাবক আছে তাদের অভিযোগ সন্তান কথা শোনে না। 90-92% মুসলমানের দেশে যেখানে পিতা মাতা তিনি তো জান্নাত, পিতা জান্নাত, মা জান্নাত, হাদিসের মধ্যে আসছে হুমা জান্নাতু কাওয়ানা, পিতা মাতা সরাসরি জান্নাত। অনেকে নামাজ আদায় করে, একজনে জিজ্ঞাসা করছে যে কি ভাই কই যাও? কই যায় নামাজ আদায় করতে। কিসের জন্য নামাজ আদায় করতে যাও? কয় জান্নাতের জন্য। কেন? কয় নামাজ তো হাদিসের মধ্যে বলা হয়েছে নামাজ হলো জান্নাতের চাবি। সে জানতো, তাকে এটা জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো সে জানতো সে নামাজ ঠিকই পড়ে কিন্তু পিতা মাতার গিরা কেনা নামাজ স্বেচ্ছা পড়তেছে কিন্তু পিতা মাতার খবর নাই। তো ওই রকম একজনে জিজ্ঞাসা করছে কই যাও? মসজিদে। কি করতে? নামাজ পড়তে। কেন? নামাজ তো জান্নাতের চাবি। তখন সেই লোক বলছে জান্নাতি যদি না থাকে চাবি দিয়ে কি করবা? তোমার জান্নাতের তোমার খবর নাই, তোমার পিতা মাতার খবর নেই, তোমার জান্নাতি নাই, তুমি চাবি দিয়ে কি করবা? আমাদের অবস্থা এই মুসলমান যারা ইসলাম তো শিক্ষা দেয় পিতা মাতা জান্নাত, তাদের তো মাথায় করে রাখা উচিত। কিন্তু এই বাংলাদেশে এখন যতই দিন গড়াচ্ছে ততই বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা বেশি দেখা যাচ্ছে। কেন? এই সন্তানের হক, সন্তানের অধিকার গুলো আমরা যদি না দেই তাহলে এই সন্তান বড় ভাই আমার আপনার অধিকার কিভাবে দেবে, আমার আপনার হক কিভাবে আদায় করবে? আমাদের যেমন অভিযোগ যে সন্তান আমাদেরকে দেখে না, কথা শোনে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন পিতা আমিরুল মুমিনিনের কাছে একই অভিযোগ নিয়ে আসে। আসার পর বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন,
আমার সন্তান আছে একজন, একজন সন্তান আছে, ছেলে আছে। এই ছেলেকে আমি অনেক কষ্ট করে মানুষ করেছি। এই সন্তান সে এখন বড় হয়ে, এখন সে যখন যোগ্য হয়েছে, আমি একটু দুর্বল হয়ে পড়েছি। আমার সেবা দরকার, যত্ন দরকার, আমার খেদমতের দরকার, কিন্তু আমার এই সন্তান তা করে না, আমার হক আদায় করে না। হে আমিরুল মুমিনিন, আপনি আমার এই সন্তানের একটা বিচার করে দেন। আমিরুল মুমিনিন হযরত ফারুক আযম তখন সেই সন্তানকে থেকে পাঠালেন। সন্তান যখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের সামনে আসছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে এবার জিজ্ঞাসা করে, হে সন্তান, তোমার বাবা যে অভিযোগ করেছে সে অভিযোগ ঠিক নাকি বেঠিক? সন্তান এবার তখন ফারুক আযমকে লক্ষ্য করে বলেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার বাবা যে অভিযোগ করেছে আমি আমার বাবার কথা শুনি না, খেদমত করি না, এই কথা 100% ঠিক। তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে হে আমিরুল মুমিনিন। কয় কি প্রশ্ন? কয় ইসলাম কি শুধু পিতা মাতার হকের কথাই বর্ণনা করেছে আর সন্তানের কোনো হকের কথা বলে নাই, এরকম নাকি? আমিরুল মুমিনিন বলে না, উভয়েরই হক আছে, সন্তানের যেমন হক আছে পিতা মাতার তেমন হক আছে। তখন আমিরুল মুমিনিনকে যুবক জিজ্ঞাসা করে, হে আমিরুল মুমিনিন, আমার পিতা মাতার হক আগে নাকি আমি সন্তান হিসাবে আমার হক আগে পাওনা ছিল? আমিরুল মুমিনিন বলে, অবশ্যই সন্তানের হকটা আগে। ভাই কি হক হে আমিরুল মুমিনিন, আপনি একটু বলেন, দেখেন তো আমার হক আমার বাবা পালন করেছে কিনা। আমিরুল মুমিনিন তখন তিনটা হকের কথা বর্ণনা করেছেন। এক নাম্বার, পিতা মাতার দায়িত্ব, সন্তানের হক হলো আইয়ান্তাকিয়া উম্মাহু, এই বাবার উপর সন্তানের এক নাম্বার হক হলো এই বাবা সে বিবাহ করার আগে এই সন্তান এই পিতার কাছে, প্রত্যেকটা যুবকের কাছে একটা হক, একটা অধিকার রাখে। সেটা হলো সে তার পিতার কাছে এই হক পায়, সে যেন তার পিতা যেন তার জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করে। এই হকটা এর মানে যারা বিবাহ করে ফেলছে তাদের তো এটা আর অপশন নাই, আছে। জন মানে বিবাহ করার আগেই একজন মানুষ যখন যুবক, তার অনাগত সন্তান আগত যেটা আসবে সামনে বিবাহ করার পরে, সেই সন্তান যত পৃথিবীতে আসার আগে তার একটা হক যে আমাকে একটা সুন্দর একটা দিনদার মায়ের ব্যবস্থা করবা। কারণ হলো ফল ভালো তো গাছ ভালো হয়, দুধ ভালো তো গাভী, মা ভালো তো সন্তান ভালো, রং ভালো তার ছবি। কথা কোন ঠিক কিনা? দিনদার মা যদি হয় তার থেকে দিনদার সন্তান বের হবে। তো মা নেককার একজন মা উপহার দেওয়া, এটা হলো এক নাম্বার হক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন। দুই নাম্বার হক হলো আইয়ুহাসিনা আও ইউহসিনা ইসমাহু, পিতা সন্তানের সুন্দর একটা নাম রাখবে। তিন নাম্বার হক ইউআল্লিমাহুল কিতাব, কোরআনের শিক্ষা দিবে। তিনটা হকের কথা বলছে সন্তানের। আমি আজকে আলোচনা ভিতরে সন্তানের 12টা হক নিয়ে আলোচনা করব, শুধু এটা ভূমিকা স্বরূপ বলতেছি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এই তিনটা হকের কথা বর্ণনা করবেন। যুবক এবার লক্ষ্য করে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি তিনটা যেই মেইন হকের কথা বর্ণনা করলেন, আমার এই বাবা একটা হক আমার আদায় করে নাই। কয় কেমনে? কয় এক নাম্বার হক দিনদার একটা মা, এটা আমার হক ছিল, কিন্তু আমার বাবা সেটা দিতে পারে নাই। কারণ আমার মা সে হলো অগ্নি পূজক, সে তো দিনদার নয়, তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, সে মুশরিকা। দুই নাম্বার যে হক ছিল, আমার সুন্দর একটা নাম রাখবে আমার পিতা, কিন্তু আমার নাম সুন্দর একটা নাম রাখে না, আমার নাম রাখছে জুআলা। এর মানে হলো খুনসুফা, মানে হলো কবরের মধ্যে যে পোকামাকড় থাকে সেগুলাকে বলা হয় জুআলা। এটাগুলো নাম হইলো কোনো ভালো অর্থবোধক নাম রাখে নাই। তিন নাম্বার যে হক ছিল কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া। কয় কোরআনের কারীমের শিক্ষা তো দেওয়ার দূরের কথা, কোরআন শিখতে যে 29টা হরফ আছে, একটা হরফ আমি চিনি না, একটা হরফ শিখাই না। এই কথা যখন বলেছে
আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাবাকে ধমক দিয়ে বলতেছে, বেটা তুমি নিজের হক আদায় করতে আসছো আমার কাছে, তোমার সন্তানের যে আগে হক ছিল সেইটা যদি তুমি আজকে আদায় করতা, তাহলে আজকের দিনে তোমাকে এই সন্তানের ব্যাপারে অভিযোগ নিয়ে আমার কাছে আসতে হতো না। কারণ কোরআনের শিক্ষা যদি দিতা, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেছে পিতা মাতা তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের হক আদায় করা একটা সন্তানের জন্য আমরণ দায়িত্ব। তুমি তো নিজে আগে সন্তানের হক নষ্ট করে বসে আছো, আর তুমি এখন নিজের হক পাওয়ার জন্য আমার কাছে আসছো। আমাদের যারা গার্জিয়ান আছে, আমরা যারা যুবক এখানে আসছি, পিতা আমাদের উপরে সন্তানের 12টা হক আছে। আমাদের দায়িত্ব সন্তানের হক কয়টা? 12টা হক আছে। এই 12টা হক অধিকার, এটা যদি আমি আপনি দিতে পারি সন্তানকে, আশা করা যায় সেই সন্তান কোনোদিন অবহেলা হবে না, কোনোদিন ওই সন্তানের মাথা আসবে না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে, এই চিন্তা কখনো ঢুকবে না। আমরা একটা একটা করে আলোচনা করলে বুঝতে পারবো যে আমরা কয়টা হক আদায় করছি। একটা হক যেটা সর্বপ্রথম 12টা হকের মধ্যে 1 নম্বর হক হলো যে বিবাহ করার আগে, যেটা বললাম বিবাহ করার আগে একটা হক সন্তানের হলো, সন্তান এই প্রত্যেকটা যুবকের কাছে পাওনা যে আপনি যখন বিবাহ করবেন বাবা, আপনি আমার জন্য একটা নেককার মায়ের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, নেককার মায়ের ব্যবস্থা। এটা সন্তান বিবাহ করার আগেই তো এই হক, নাকি বিবাহ করে ফেললে কি অপশন আছে? আর অনেকে চিন্তা করতেছে, বলতে এটা কইলেন কি লাগে, এটা তো নাই। যুবক ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা, আপনারা তো এই হকটা এখন সতর্ক হইতে পারবেন যে উত্তম একজন নেককার মায়ের ব্যবস্থা করা। হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাক। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে উম্মত, মানুষেরা সাধারণত 4টা জিনিস দেখে মানুষ একজন মহিলাকে বিবাহ করে থাকে। 1 নম্বরে সম্পদ দেখে বিবাহ করে, 2 নম্বরে তার বংশমর্যাদা দেখে বিবাহ করে, 3 নম্বরে মহিলার সৌন্দর্য দেখে বিবাহ করে। আবার কিছু আল্লাহর এরকম ভালো বান্দা আছে যারা কোনো কিছু দেখে না, সবচাইতে বেশি দেখে যেটা সেটা হলো দিনদারি দেখে বিবাহ করে। তাই এই 4টা জিনিস দেখে সাধারণত একটা যুবক একটা মেয়েকে বিবাহ করে। আল্লাহর নবী হাদিসের শেষে বলেন, ফাসফার বিজাতিদ্দিন, এ উম্মত তুমি যখন বিবাহ করবা, তুমি এই 4টা জিনিসের মধ্যে সবচাইতে যেটা বেশি প্রাধান্য দিবা সেটা হলো দিনদারি দেখে তুমি বিবাহ করলে তোমার জীবনটা সুন্দর হবে, দুনিয়ার জীবন সুখের হবে, আখিরাতের জীবন সুখের হবে। আর যদি দিনদারি না দেখে সব পেয়ে গেলা কিন্তু দিনদারি একটা মাত্র এটা নাই, আল্লাহর নবী বলেন তারিবাত ইয়াদা, তোমার 2 হাত ধুলোয় দূষিত হবে, তোমার জীবন ধ্বংস হবে। 2টা জিনিস তো হবেই হবে। যদি আপনি বদ্দিন একটা মহিলাকে বিবাহ করেন, আপনার সন্তান হবে নষ্ট, আপনি পাবেন কষ্ট। কথা কোন ঠিক কিনা? সন্তান তো নষ্টই হবে, আপনার সারা জীবন কষ্টে চলে যাবে। একজন দিনদার মহিলা যদি ঘরে থাকে, জান্নাতের আরাম কেমন হবে সেটা একটু হলেও উপলব্ধি করা যায়। আর যদি পরদিন মহিলা থাকে কারো ঘরে, জাহান্নামের আযাব যে কত কঠিন হবে, কত যন্ত্রণাদায়ক হবে, সেটার অনুভব দুনিয়া থেকে সেই ব্যক্তি করে যেতে পারে। দিনদার মহিলাকে বিবাহ করা, দিনদার মহিলাকে বিবাহ না করলে নিজের জীবনও শেষ, সন্তানের জীবনও কি শেষ। সন্তান নষ্ট হবে, আপনি কষ্ট পাইতে জীবনটাকে শেষ করে দিবে, বলতেও পারবেন না। কারণ বাংলাদেশে তো পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। আইন আছে কোনটা? নারী নির্যাতন। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে কি আপনারা বলেন তো, পুরুষ নির্যাতন এখন বেশি হয় না নারী নির্যাতন? আওয়াজ করে বলেন, অনেকে শরমে বলতেছে না, মনে করবে যে উনি নির্যাতনের শিকার। বলেন বাস্তবতা তো এটাই। এখন নারী নির্যাতন নাই, সব পুরুষ নির্যাতন।
এজন্য নিজের দুনিয়ার মধ্যে সুখ পেতে হলে অবশ্যই আপনাকে দিনদারি মহিলাকে বিবাহ করতে হবে। দিনদারির সাথে যদি সুন্দর থাকে তাহলে তো ভালো, সোনায় সোহাগা, টাকাও থাকলো তাহলে তো আরো সোনায় সোহাগা। কিন্তু আপনাকে প্রাধান্য দিতে হবে কোনটা? দিনদারি। কারণ হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, উম্মত জানো পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যা কিছু দিবেন সব আল্লাহর নিয়ামত। এত নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। নেককার স্ত্রী উত্তম নিয়ামত। এজন্য এক নাম্বার আমার আপনার সেই সন্তানের একটা হক হলো, আমি বিবাহ করার আগে যেন আমার সন্তানের হক আদায় করতে হলে আমাকে একজন মাথায় রাখতে হবে, আমাকে নেককার বিবি কি করতে হবে, ঘরে নেককার স্ত্রী আনতে হবে। নেককার স্ত্রী আনলে নেককার স্ত্রী তার ঘর থেকে, তার গর্ভ থেকে যে সন্তান হবে সেই সন্তান ভালো হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা সকলেই শুনেছেন কিনা? আল্লাহর বড় বুজুর্গ ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার মার কাছে এসে বলে, মাগো আল্লাহ তাআলা আমার ভিতরে কি যে দিয়েছে, কি যে আল্লাহ তাআলা আমার ভিতরে প্রতিভা দিয়েছে, আর আমার ভিতরে কি যোগ্যতা দিয়েছে। মানুষকে আমি যখন দিনের দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই, অনেক বেঈমান আমার হাতে মুসলমান হয়ে যায়। হাজার হাজার মানুষ বেঈমান আমার হাতে মুসলমান হয়, আমার অনেক আত্মতৃপ্তি লাগে। আমার মাধ্যমে একজন মানুষ জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে চলে আসলো, এটা আমার আত্মতৃপ্তির কারণ। মা তখন বললে, খাজা মঈনুদ্দিনের শোন, এটা শুধু তোর একার কৃতিত্ব আর ক্রেডিট নয়, তোকে যখন আমি জন্ম দিয়েছি আমি মা তোকে যতবার দুধ পান করাইছি, কোনোদিন তোকে কোনো মুহূর্তে আমি ওযুবিহীন কখনোই তোকে একটা ফোঁটা দুধ তোর মুখে দেই না। এটা তোর ক্রেডিট না, এটা তো আমার ভিতরের ক্রেডিট। আমি তোর মুখে যতদিন যতবার দুধ পান করিয়েছি, প্রত্যেকবার ওযু করে এরপরে দুধ পান করাইছি। এই সন্তান ভালো হবে না, কার সন্তান ভালো হবে? সিরিয়াল দেখতেছে আর দুধ পান করাইতেছে, নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, এরপরে সন্তানকে দুধ পান করাচ্ছে। এই সন্তান বড় হয়ে কি হবে? এটা হলো এক নাম্বার হক। দুই নাম্বার হক, যখন একজন বান্দা বিবাহ করবে, বিবাহ করার পরে যুবক, দুই নাম্বার হক হলো এই সন্তান জন্মের আগে এই হকটা, সেটা হলো এই স্ত্রীকে ঘরে আনার পরে যখন সন্তান নেওয়ার ইচ্ছায় যখন স্ত্রীর কাছে যাবে, তখন এই যুবক এবং যুবতী দুইজনে আল্লাহর নবী যে দোয়া শিখাইছেন সেই দোয়ার মাধ্যমে তাদের এই স্বামী স্ত্রীর সেই সম্পর্কটাকে স্থাপন করবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদা আহাদুকুম আইয়াতিয়া আহলাহু ফালইয়াকুল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে এরপরে তারা মিলন করবে। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ আপনার নামে, আল্লাহ আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান, হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আমাদের এই মিলনের ফলে যে সন্তান আমাদের দুনিয়াতে আপনি দিবেন সেই সন্তানকেও আপনি শয়তানের কাছ থেকে অনেক দূরে রাখেন। এই দোয়া করে কোন বান্দা বান্দি যখন মিলন করবে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যদি সেই মিলনের কারণে কোন সন্তান আল্লাহ তাআলা সেই দম্পতিকে দান করে, আল্লাহ নবী বলেন, লাম ইয়াদুররাহু শাইতান আবাদা, তাহলে ওই সন্তানকে শয়তান কোনদিন কখনোই ওই শয়তানের কোনো ক্ষতি করতে পারবে না। সেই সন্তান হবে নেককার, ওই সন্তান হবে দিনদার, ওই সন্তান হবে মা বাবা ভক্ত। দুই নম্বরে যে হক, এটা হলো দুই নম্বর হক, এটা জন্মের আগেই তাহলে দুইটা হক। তিন নম্বর হক হলো যখন সন্তান জন্মগ্রহণ করবে, জন্মের দিনই দুইটা হক। আল্লাহ নবী বলেন, এক নম্বর হলো ডান কানে আজান দিবা, বাম কানে ইকামতের আওয়াজ শোনায় দিবা। এটা তিন নম্বর হক। আজান ডান কানে, বাম কানে ইকামতের আওয়াজ। এটা কি শুধু ছেলে হইলে না মেয়ে হলে? কথা বলে গ্রামের অনেক মুরব্বীরা আছে, মেয়ে হলে আজান ইকামত দিতে হয় না। মেয়ে হলে তো মুখের দিকে তাকানোই যায় না অনেকে। অথচ হাদিসের মধ্যে আসছে
কোন ব্যক্তি যদি 3টা মেয়ে লালন পালন করতে পারে, দিনদার বানায়, যদি দিনদার পাত্রের সাথে সে তার মেয়েকে বিবাহ দিতে পারে, আল্লাহ নবী বলেন আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাদাইন, ওই বাবা এবং আমি জান্নাতে এই রকম কাছাকাছি। 2 আঙ্গুল দেখাইছেন, এই 2 আঙ্গুলের মধ্যে কি খুবই ডিস্টেন্স নাকি একেবারে কোনো ডিফারেন্স, মাঝখানে কোনো দূরত্ব নাই, একেবারে কাছাকাছি না? আল্লাহ নবী বলেন ওই পিতা এবং আমি জান্নাতে এরকম কাছাকাছি। সুবহানাল্লাহ। 100টা কেন 1000টা ছেলে হইলেও এরকম কোন সুসংবাদের কথা হাদিসের মধ্যে নাই। হাদিসের মধ্যে কুরআনুল কারীমের ভিতরে এটা বলছে যে যখন কারো সন্তান হয়, মেয়ে সন্তান, তাদের চেহারা কালো হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। না, এখনকার অবস্থাতে এরকম, ছেলের চাইতে মেয়েই ভালো। এখন ছেলেরা তো ভাত দেয় না বাপ মায়ের, কথা কন না। সন্তান একটা জন্ম নিলে তারা নিয়ে সারাদিন টেনশন, কোন দুর্ঘটনা ঘটায় আসবে আর আমারে লকাবের মধ্যে ঢুকাবে। অনেকের এই টেনশন থাকে। তো দুটোটাই আল্লাহ তাআলার নিয়ামত। সব সন্তান আল্লাহ তাআলার নিয়ামত নয়। সব সন্তান আল্লাহ তাআলার নিয়ামত নয়। যেই সন্তানের দ্বারা দুনিয়া এবং আখিরাতে উপকার পাওয়া যাবে, সেই সন্তানই হলো আল্লাহ তাআলার নিয়ামত। কিছু সন্তান তো দুনিয়াতে উপকার করলে আখিরাতে তো জাহান্নামে যাওয়ার কারণ এরকম হবে সন্তান। কোরআনের ভিতরে আসছে যে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন কিছু সন্তান যাদের হক যদি কোনো পিতামাতা আদায় না করে তাদের অবস্থা কঠিন হবে। এই সন্তান কিয়ামতের দিনে বাপ মায়ের নামে মামলা করবে আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ। সন্তানে বাপ মায়ের নামে মামলা করে বসবে, এর চাইতে কষ্টের কিছু আছে? যে সন্তানকে মানুষ করার জন্য হালাল হারাম না বাইচা বিল্ডিং কোড তুলে দিয়েছেন দুনিয়ার মধ্যে, সেই সন্তান কিয়ামতের দিনে মামলা করে বসবে। আপন মানুষ কষ্ট দিলে তো বেশি কষ্ট লাগে নাকি? সন্তানের চেয়ে কি আপন? সে যখন আমার আপনার বিরুদ্ধে যাবে তখন আর দুঃখে শেষ থাকবে। আসতেছে সিরিয়ালে আলোচনা। 3 নাম্বার হক হলো যে ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজ শোনায়। আজানের মধ্যে কয়বার আল্লাহু আকবার বলা হয়? বলে কয়বার? 6 বার। শুরুতে 4 বার, এরপর শেষে কয়বার? 2 বার। এই যে 6 বার আল্লাহু আকবার তার কানের মধ্যে দিলেন, কি বোঝাইলেন তাকে? দিক কয়টা? 4টা না 6টা? বলেন দিক কয়টা? 6টা। আল্লাহু আকবার যখন তার কানে বোঝাই দিলেন, আওয়াজ দিয়ে দিলেন, সন্তান পৃথিবীর ভিতরে সর্বপ্রথম জন্মগ্রহণ করার পরে তার কানের ভিতরে আল্লাহু আকবার একবার বললে বোঝায় দিলেন, সন্তান তোর ডাইনের দিক, এইদিকে কোনো কিছুই তোর আল্লাহর চাইতে বড় নাই, সবচেয়ে বড় কে? আল্লাহ। বাম দিকে আবার যখন নাকি আপনি আবার আল্লাহু আকবারের আওয়াজ দিলেন, বোঝায় দিলেন সন্তান, হে বান্দা, তোর বাম দিকে দুনিয়ার যত সীমানা আছে এর ভিতরেও আল্লাহর চাইতে বড় কেউ নাই। তোর সামনে বড় কেউ নাই, পিছনে বড় কেউ নাই, তোমার উপরে যে আসমান এটাও বড় না, সবচাইতে বড় কে? আল্লাহ। তোমার নিচে জমিনও বড় নয়, সবচাইতে বড় তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বড়। আজানের ইকামত যখন আজানের বাণী যখন কানে শোনায় দিলেন, ওই বান্দার ওই সন্তানের ভিতরে আল্লাহর নাম, ব্রেনের ভিতরে কানের ভিতরে সর্বপ্রথম আল্লাহর নাম ঢুকে গেল। বাম কানে ইকামতের আওয়াজ শোনায় দিলেন, আজান এবং ইকামতের আওয়াজ শোনায় আপনি আরো একটা মেসেজ দিয়ে দিলেন যে সন্তান, দুনিয়ার ভিতরে প্রত্যেকটা নামাজ যখন পড়া হয়, ফরজ নামাজ, ওই নামাজের আগে আজান এবং ইকামতের আওয়াজ শোনায় দেওয়া হয়। আজান ইকামত দেওয়ার পরে এরপরে নামাজ পড়া হয়। আজান ইকামত এবং নামাজের মাঝখানে খুব বেশি সময় থাকে না, অল্প সময় থাকে। হে সন্তান, তোমাকে আজান ইকামত দিয়ে বুঝায় দেওয়া হলো, রে সন্তান, দুনিয়ার ভিতরে তুমি অল্প হায়াত নিয়েই তুমি দুনিয়ার ভিতরে যাচ্ছ, তোমার আজান ইকামত হয়ে গেছে, শুধু তোমার জানাজা নামাজটা বাকি। এজন্য দেখেন না, জানাজা নামাজে কোনো কি নাই, আজান ইকামত নাই, কারণ আজান ইকামত হয়ে গেছে, শুধু জানাজা বাকি। বুঝাইছে যে আজান ইকামতের মাঝখানে খুব একটা সময় থাকে না, আজান ইকামত আর নামাজের মাঝখানে অল্প সময় এই অল্প টাইমের জন্য তুমি দুনিয়াতে যাচ্ছ, এটা বুঝাই দেওয়া হচ্ছে। তুমি এখানে চিরদিন থাকবা, ওই চিন্তা চেতনা নিয়ে তুমি দুনিয়ায় চলবা, এটা যেন না হয়। কারণ আসল ঘর কোনটা? কবরে যাইতে হবে, অনন্তকাল থাকতে হবে, সেই ঘর সুন্দর করতে হবে। 3 নাম্বার হক এটা, তাহলে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজ শোনায়।
4 নাম্বার হক হলো ওই সন্তানের তাহনিক করানো। কি করানো? তাহনিক কাকে বলে? আপনার সন্তান যেখানে জন্মগ্রহণ করছে, ভালো বুজুর্গ আল্লাহওয়ালা একজন আলেমের কাছে আপনি সন্তানকে নিয়ে আসবেন। সেটা সম্ভব না হলে ওই বুজুর্গকে আপনার বাসায় দাওয়াত করে তার হাতে একটা খেজুরের টুকরা দিবেন। তিনি খেজুর চাবিয়ে একটু লালা থুতু মোবারক তার জিহ্বার মধ্যে দিয়ে দিবে, লাগাই দিবে। এরপরে ওই খেজুরের একটা অংশ এই যে দাঁতের উপরের যে তালু আছে সেখানে দাঁতের গোড়ায় একটু করে লাগাই দিবে। এটা করা সুন্নাত। এটা করার কারণে যেই বুজুর্গের মাধ্যমে তাহনিক করালেন, ওই বুজুর্গের মধ্যে যত ভালো গুণ আছে আল্লাহ তাআলা এই সন্তানের মধ্যে সেই গুণগুলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা সুন্নাত। হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহনিক করিয়েছেন বাচ্চাদেরকে। আসমা বিনতে আবি বকর, আল্লাহর নবী বিশ্ব নবীর শালিকা, যখন হিজরত করে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে তার সন্তান হয়। সন্তানের নাম রাখে হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করেন, আসমা বিনতে আবি বকর তিনি বলেন, আমার সন্তান যখন জন্ম নেয়, আমি আমার সন্তানটাকে নিয়ে বিশ্ব নবী অর্থাৎ তার দুলাভাইয়ের কাছে গেছে। আল্লাহর নবী দুলাভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি মেয়ে আসমা বিনতে আবি বকর আল্লাহর নবীর কাছে গেছেন। যাওয়ার পর আল্লাহর নবীর কাছে এই সন্তানটা দিবেন। দেওয়ার পরে বিশ্ব নবী সন্তানকে কোলে নিছেন। কোলে নেওয়ার পরে ফাদাআ বিতামারাতিন, আল্লাহর নবী বলছে একটু খেজুর নিয়ে আসো। খেজুর নিয়ে আসার পরে ফামাদাগাহু, এই খেজুরটাকে আল্লাহর নবী চাবাইছেন। চাবানোর পরে থুতু যে তৈরি হয়েছে সেখান থেকে একটু লালা মোবারক আব্দুল্লাহ ইবনে জুবাইরের জিহ্বার মধ্যে লাগায় দিয়েছে। এরপরে খেজুরের একটা টুকরা তার সেই উপরের সেই দাঁতের মধ্যে লাগায় দিছে। এরপরে হাদিসে নবী বিশ্ব নবীর এই সাহাবিয়া আসমা বিনতে আবি বকর তিনি বলেন, আমার আব্দুল্লাহ ইবনে জুবাইর কত সৌভাগ্যবান। আমার আব্দুল্লাহ দুনিয়ার ভিতরে আসার পরে সর্বপ্রথম তার পাকস্থলীর ভিতরে যে জিনিসটা ঢুকেছিল সেটা হলো বিশ্ব নবীর বরকতি লালা। সুবহানাল্লাহ। এই লালা ঢুকেছে, যার কারণে আব্দুল্লাহ ইবনে জুবাইরের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম হারাম হয়ে গেছে। তাহলে তাহনিক করানো এটা হাদিসের মধ্যে আসে সুন্নাত। এটা অধিকার সন্তানের তাহনিক করা। বুজুর্গ মানুষের তাহনিক করালে তার ভালো ভালো গুণগুলো, বড় আলেমের তাহনিক করাইতে পারলে তার সিনার ভিতরে দিন ঢুকবে। এটা হলো 4 নাম্বার হক। 5 নাম্বার হক শুরু হয় হলো 7ম দিন থেকে। 7ম দিন যখন বাচ্চার বয়স হয় ওই সময় 5 নাম্বার হক হলো এই সন্তান যদি ছেলে হয় তাহলে 2টা ছাগল দিয়ে আকিকা করা, আর মেয়ে হইলে একটা ছাগল দিয়ে আকিকা করা। ছেলে হলে কয়টা? 2টা, মেয়ে হলে একটা। তবে কেউ যদি ছেলে হওয়ার পরে তার আর্থিক অবস্থা এত দুর্বল হয় যে 2টা দিতে পারে না, তাহলে একটা দিলেও হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন, আল্লাহর নবী বিশ্ব নবী তার নাতি হাসানের জন্মগ্রহণের পরে এই হাসানের আকিকা করেছিলেন একটা ছাগল দিয়া। 2টা দিয়ে করা নিয়ম, কিন্তু কারো যদি সমস্যা থাকে একটা দিয়েও করতে পারবে। এটা 7ম দিনে করা সুন্নাত। 7ম দিনে যদি কেউ না পারে 14তম দিনে, এটাও যদি কেউ না পারে 21তম দিনে, এটা হলো সুন্নাত। আর এরপরে যদি কেউ এত দুর্বল হয় যে পারতেইছে না, তাহলে অবশ্যই অন্য যে কোনো সময় দিয়ে দিবে। সুন্নাতটা কিন্তু দায়িত্ব কি হয়ে যাবে? পালন হয়ে যাবে। এটা হলো সন্তানের অধিকার। হাদিস শরীফের মধ্যে আসছে আল গোলামু মুরতাহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে দায়বদ্ধ থাকে। মানে হলো এই হাদিসের ব্যাখ্যা আসছে যে সন্তানের যদি আকিকা করা না হয়, বাবা যদি আকিকা না করে, তাহলে এই সন্তান ভালো হইলে যে কিয়ামতের দিন বাবার জন্য সুপারিশ করার যে ক্ষমতা পাইতো, সেই ক্ষমতাটা তাকে দেওয়া হবে না। সে এরকম ঝুলন্ত থাকবে, তার এই ক্ষমতাটা সে পাবে না এবং এই সৌভাগ্য বাবা অর্জন করতে পারবে না। বাধা হয়ে দাঁড়াবে কোনটা? এই আকিকা না দেওয়া। এজন্য আকিকা কি করা? দিয়ে দেওয়া। এটা সন্তানের অধিকার। এবং হাদিসের মধ্যে আসছে আকিকা দেওয়ার সময় যখন নাকি বাচ্চার পক্ষ থেকে আকিকা দেওয়া হয়, এই রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে এই রক্ত প্রবাহিত হওয়ার মাধ্যমে এই বাচ্চার উপরে আগত সমস্ত বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আকিকা করা। এটা হলো 5 নাম্বার হক। 6 নাম্বার হক হলো এই সন্তানের আপনার চুল আছে না, চুল এটাকে কেটে, আচ্ছা 6 নাম্বার হক হলো নাম রাখা। 6 নাম্বার হক কি? সুন্দর একটা নাম রাখা।
হাদিস শরীফের মধ্যে আসছে, বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীর বিশারদদের নেতা সরদার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদ। ওগো আল্লাহর নবী, কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা পিতা মাতার কি হক কি অধিকার সেটা আমরা জানতে পেরেছি। আমাদেরকে বলেন না সন্তানের কি হক আর অধিকার আছে। আল্লাহর নবী তখন বললেন, সন্তানের একটা হক হলো আইয়ু হাসিনা ইসমাহু, এই সন্তানের ভালো একটা নাম রাখা, সুন্দর অর্থবোধক একটা নাম রাখা, এটা সন্তানের একটা পাওনা। কারণ এই সন্তানের যে নাম রাখা হয়, নামের একটা প্রভাব ব্যক্তির উপরে পড়ে। সন্তানের নাম রাখতে গিয়ে আমরা অনেকে এমন এমন নাম রাখি, বোঝাই জানে নাকি মুসলমান নাকি হিন্দু নাকি অন্য ধর্মের। সেন্টু নাম রাখছে বল্টু, এরকম ধরনের নাম। সুন্দর অর্থবোধক নাম নাই দুনিয়ায়? কি সুন্দর অর্থবোধক নাম আল্লাহ তাআলা কোরআন হাদিসের মাধ্যমে দেয় না? সুন্দর অর্থবোধক নাম অবশ্যই আছে। কিয়ামতের দিন তো মানুষের এই সুন্দর নাম ধরে ধরে ডাকা হবে। এই নামের ওসিলায় কিছু মানুষ মুক্তি পাওয়া যেতে পারে। সুন্দর নাম রাখা, নামের প্রভাব সন্তানের উপরে পড়ে। আমাদের উস্তাদ আরজাবাদে যখন পড়ালেখা করেছি, আমাদের তিরমিজি সানি পড়াইছেন হুজুর আল্লামা ইমদাদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু। হুজুর আমাদের ক্লাসের ভিতরে একটা ওনার বাস্তব গল্প শোনাইছেন। হুজুর ওখানে ইমামতি করেন। হুজুরের মসজিদের একজন মুসল্লি হুজুরের কাছে এসে অভিযোগ করছে, হুজুর আমার সন্তান হয়েছে, একেবারে বাড়িতে সবকিছু ভাঙচুর করে একদম শেষ করে দেয়, কোনো কিছু রাখে না। তো হুজুর জিজ্ঞেস করছে, আচ্ছা সন্তানের এই ঝামেলা, এত রাগ, সবকিছু ভেঙে চিরে ফেলে, সন্তানের নাম রাখছেন? হুজুর সন্তানের নাম রাখছি বিপ্লব। তাহলে তো ঠিকই আছে, বাড়িতে বিপ্লব ঘটায়। হুজুর বলছে নামটা চেঞ্জ করে, ওর নাম রেখে দেন সালিম। সালিম মানে শান্ত। হুজুর বলেন এই নামটা যখন রাখছে, এক মাস পরে এসে ওই মুসল্লি নিজে এসে জানাইছে, হুজুর আগের তুলনায় আস্তে আস্তে আমার সন্তানের মেজাজ ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নামের একটা প্রভাব সন্তানের উপর, মানুষের উপর কি পড়ে। সুন্দর সুন্দর নাম রাখা, এটা হলো সন্তানের একটা অধিকার। 6 নাম্বার এটা অধিকার। 7 নাম্বার অধিকার হলো যে সন্তান সপ্তম দিনে আপনি মাথায় যে চুল আছে, চুল কেটে সেই চুলের সমপরিমাণ রূপা বা স্বর্ণ বা সেই পরিমাণ টাকা কোন গরিব ফকির মিসকিনকে কি করে দেওয়া, দান করে দেওয়া। হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আকিকা করলেন, আকিকা করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, হে ফাতেমা ইহলিকি রাসাহু, তোমার সন্তান হাসানের মাথার চুল কেটে দাও এবং তাসাদদাকি বিজিনাতি শাআরিহি ফিদ্দতা, যে তুমি তোমার এই সন্তানের মাথার যে চুলের সমপরিমাণ সম ওজনে রূপা কি করো, আল্লাহ তাআলার রাস্তায় দান করে দাও। এটা হলো সন্তানের একটা অধিকার। এটার মাধ্যমেও আল্লাহ তাআলা ওই সন্তানের উপর থেকে বালা মুসিবতকে দূর করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো সন্তান হওয়ার পর অনেকে অনেক রোগ বালা মুসিবত, ঠান্ডা কাশি, এটা ওটা লেগেই থাকে। দেখা যাবে যে খোঁজ নিয়ে দেখেন একটা হক আদায় করে না, আকিকা করছে না, চুল ফালায় সেটার অনুযায়ী সদকা করছে না, সুন্দর নাম রাখছে, কিচ্ছু না। সন্তানের অধিকার আছে না, হক আছে না, হক আদায় করতে হবে। 7 নম্বরে হক। এরপরে 8 নম্বর হক হলো এই সন্তান এই যে শিশুকাল, শৈশবকাল, বাল্যকাল যে সে পার করতেছে, সাবালক হওয়ার আগ পর্যন্ত, সে বালেগ হওয়ার, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার উপরে একটা হক মেইন হয়, একটা হক রাখছে এখানে। কারণ এই একটা হক অনেক গুরুত্বপূর্ণ। সেটা হলো এতদিনে সে তাকে সুশিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? সুশিক্ষা। সুশিক্ষা দ্বারা কি উদ্দেশ্য? 1 নম্বর সুশিক্ষা মানে হলো কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কোরআন শিক্ষা দেওয়া। এটা সন্তানের অধিকার, পিতামাতার এটা কর্তব্য, দায়িত্ব। হাদিস শরীফের ভিতরে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম হলো সেই ব্যক্তি যে নাকি কোরআন শিক্ষা করে এবং কোরআন শেখায়। কোরআনের ছাত্র এবং উস্তাদ তারা আল্লাহর কাছে, বিশ্ব নবীর কাছে সবচেয়ে দামি মানুষ। সন্তানের এটা অধিকার, সন্তানকে কি করা? কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা দেওয়া।
এবং সুশিক্ষা দ্বারা উদ্দেশ্য হলো হাদিসের মধ্যে আসছে এই সন্তান ওই বালে ঘর আঁকলে, কিন্তু হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ইদা বালাগু সাবআ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন উম্মত শোনো, যখন তোমাদের সন্তান হবে, এই সন্তান যখন চলাফেরা করা শুরু করবে, হাঁটা চলা করতে পারবে, কথা বলতে পারবে, এই সন্তানকে তোমরা নামাজের আদেশ করো, নামাজ পড়ার জন্য তাগিদ দাও, নামাজ শিক্ষা দাও। যখন 7 বছর বয়স হয় তাদেরকে নামাজের ট্রেনিং করাও, নামাজ শিখাও, নামাজের জন্য তাদেরকে গুরুত্ব দাও। নামাজ না পড়লে তাদেরকে শাসন করো, তাদেরকে শাসনের ব্যবস্থা আওতায় নিয়ে আসো। আল্লাহ নবী এরপরে বলেন 7 বছর থেকে নামাজের প্র্যাকটিস যখন করানো শুরু করবে, এই সন্তানের 10 বছর বয়স যখন হবে, ওই সময় যদি নামাজ পড়তে না চায়, ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরা, ওই নামাজ পড়তে না চাইলে তাকে মৃদু প্রহার করার প্রয়োজন হলে সেটাও করো। কোচিং এ না গেলে মারছেন, এরকম ইতিহাস নামাজ পড়ে নাই দেখা যাবে আছে। এটা আমাদের ভাবার বিষয়। নামাজের জন্য সন্তানকে আমরা কয়বার শাসন করি, কিভাবে শাসন করব? আমি নিজেই তো ঠিক নাই। যখন বাপ নিজে নামাজ না পড়ে, এই বাপ কি সন্তানকে এটা বলার অধিকার রাখে? এখনকার ছেলেরা তো অনেক বুদ্ধিমান, আগের চাইতে অনেক আপডেট। এক কথা বললে এখনকার সন্তানরা 3 কথা শোনায়। আগে যারা সন্তান ছিল, বাচ্চাগুলো একটু হাবাগোবা ছিল, একটু বোকা টাইপের ছিল। এখনকার ছেলেগুলো আপডেট, অল্প বয়সে অনেক কিছু বলতে পারে, অনেক কিছু বলতে পারে, প্রশ্ন উত্তর করে। তা আমি আপনি নামাজ না পড়ে সন্তানকে যখন বলবো বাবা নামাজে যাও, সে বলবে বাবা তোমার উপর নামাজ পড়ো না, তুমি তো বড় না, আমি ছোট মানুষ, তুমি এত বড় হয়ে গেছো, দাড়ি পেকে গেছে, তুমি এখনো নামাজ পড়ো না, আমার নামাজ পড়তে দাও। এই কথা বললে বাপের মানিজ্জত থাকে, ওই মানিজ্জতের ডরে বাপ সন্তানের নামাজ পড়তেই কয় না। অথচ এটা দায়িত্ব কিনা, এ দায়িত্ব দিচ্ছেন বিশ্বনবী, এই দায়িত্ব দিচ্ছেন। সন্তান 10 বছরের যদি নামাজ না পড়ে, তাকে মৃদু প্রহার করার প্রয়োজন হলেও সেটা করো। আমাদের নিজেদের অবস্থা আমরা সকলেই জানি। নামাজের জন্য কয়েকদিন সন্তানকে মেরেছি, মারি নাই, একদিন কোচিং এ যায় নাই, স্কুলে যায় নাই, যার কারণে হয়তো অনেকদিন ভাত দেই নাই, মেরেছি, রাগারাগি করেছি। আমাদের এটা দায়িত্ব সন্তানকে নামাজের প্রতি যত্নশীল বানানো। সেই যত্নশীল হবে কখন? আমাকে আপনাকে দেখে শিখবে। পিতামাতা একজন সন্তানের সর্বপ্রথম শিক্ষক, একজন মা সন্তানের প্রথম শিক্ষক। এই মা নামাজি না হলে যে প্রথম হকই ছিল দিনদার মা। কেন? কারণ এই মা নামাজি হলে সন্তান নামাজ শিখবে। মা যখন নামাজ পড়ে, সন্তান দেখবেন পিছনে ওই সন্তানের সাথে এসে নামাজে যায়। আমার মেয়েরা আছে, আমরা নামাজ পড়ি, ঘরের ভিতরে যখন সুন্নত নামাজ পড়ে সুন্নত পড়তে বসছি, মেয়ে দুইজন, আমার 2 মেয়ে দুজনই এসে দাঁড়ায় যায় আমার পাশে নামাজ পড়ার জন্য। ছোট্ট, কারণ ও যা দেখবে তাই শিখবে। আপনি সিরিয়াল দেখা শুরু করবেন, ও কিন্তু ওগুলাই দেখা শিখবে। আপনি ফোন চালাইবেন, সেও ফোন চালান শিখবে। আপনার অভ্যাসগুলা এই সন্তান অতি তাড়াতাড়ি করবে। এজন্য নিজেকে আগে সৎ বানানো, নিজেকে আগে সঠিক বানানো। কারণ আমাদের দেখে সন্তান কি করবে? সৎ হবে, নেককার হবে, ভালো কিছু শিখবে। এই হক কয় নাম্বার হক হলো? এটা 8 নাম্বার। 9 নাম্বার হক হলো যে এই সন্তান যখন নাকি সে সাবালক হয়ে যাবে, বিবাহের যখন উপযুক্ত হবে, ওই সন্তানকে বিবাহ করায় দেওয়া। আমাদের গার্জিয়ানের মধ্যে এটার খুব অবহেলা। বিবাহের বয়স হয়েছে, হুজুর এখনই বিবাহ দিয়ে দিলে সে তো টাকা পয়সা ইনকাম করে না। অথচ ওই বাপে ওই সন্তানের 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে। কথা কোন ঠিক কিনা? 30,000 টাকা মোবাইল কিনে দিচ্ছেন, আর 5,000 বললে তো বিবাহ করা নিয়ে যায়। মোবাইলের পিছনে খরচ আছে না? মোবাইলের খরচ দিয়ে তো বিবাহ করা দিতে পারে। যে বাবা এই কথা বলে যে না এখনো বয়স হয় না, সে তো এখন এস্টাবলিশ হয় নাই, নিজের পায়ে দাঁড়ায় না, অথচ তাকে যদি দেখেন যে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা দিয়ে ইয়াপাসি জিক্সার সেই আপনার পালসার হোন্ডা কিনে দিচ্ছে, মোটরসাইকেল কিনে দিচ্ছে, ঠিক তা আপনি ঘরে বউ এনে দিতে পারলেন না তারে, তাহলে তার চরিত্রটা কি? মানুষের উত্তম সম্পদ হলো চরিত্র। এটা যার নষ্ট হয়ে গেছে, ও সবকিছু বরবাদ। মেইন জিনিস হলো চরিত্র, সেটাই যদি কারো নষ্ট হয়ে যায় আর কি থাকে বাকি? সন্তানকে বিবাহের বয়স হইলে সে যদি বিবাহ দেওয়ার উপযুক্ত না হয়, তাহলে অপশন 2টা। একটা হলো বিবাহ করায় যদি দিতে পারেন আপনি সন্তানকে, তার স্ত্রীকে খাওয়ানোর এরকম সক্ষমতা আছে, তাহলে বিবাহ করায় দেন। আর যদি না পারেন, সন্তানকে রোজা রাখানোর ব্যবস্থা। মাঝে মাঝে কি রাখান? রোজা রাখান, এটা হাদিসের মধ্যে আছে।
সময় অনেক শেষের পথে, সংক্ষিপ্ত আকারে বলে শেষ করি। 9 নাম্বার হলো এটা যে সন্তানের কি করা, বিবাহের বয়স হলে সেটা বিবাহ দিয়ে দেওয়া। 10 নাম্বার হলো এই সন্তান বিবাহ দেওয়ার ক্ষেত্রে তাদের মতামত নেওয়া। হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ নবী বিশ্ব নবীর জামানায় একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে আসছে অভিযোগ নিয়ে। বাড়িতে গিয়ে দেখে আম্মা জান আয়েশা আছে, তার কাছে অভিযোগ দিয়েছে যে আমার বাবা আমাকে তার ভাতিজা তথা আমার চাচাতো ভাইয়ের সাথে বিবাহ দিয়ে দিয়েছে, অথচ আমি এই বিবাহে রাজি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, ইজলিসি হাত্তা ইয়াতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসো, রাসূল আসুক, তোমার এই মাসালা পরে জিজ্ঞাসা করবা। আল্লাহর নবী আসলেন, আল্লাহর নবীকে জানাইলে এই অবস্থা। বিশ্ব নবী তখন বললেন, ঠিক আছে, তোমার বাবাকে ডাকানো হচ্ছে। বাবাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে আল্লাহ রাসূল বললেন, হে মা, তুমি আসছো এই অভিযোগ নিয়ে, তুমি কি চাও তোমার এই বিবাহ আমি ছিন্ন করে দেই? তোমার এটা অধিকার আছে, যেহেতু তোমাকে অনুমতি নেয় নাই, আমি কি তোমার এই বিবাহকে ছিন্ন করে দেবো, এটা চাও? তখন মহিলা বলছে, না, ফাকাদ আজাজতু মা সানা আবি, আমার বাবা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আমি মেনে নিলাম, কিন্তু আপনার কাছে আমি মাসআলা জিজ্ঞাসা করার কারণ হলো যাতে আমি মহিলাদের একটা হক, একটা অধিকার, এটা বাস্তবায়ন করে যেতে চাই। কিয়ামতের আগ পর্যন্ত যত মহিলা আসবে দুনিয়ায়, যাতে সকলে আমার এই ঘটনার মাধ্যমে জানতে পারে বিবাহের ক্ষেত্রে মহিলারও অনুমতি নেওয়ার দরকার আছে। আমাদের এটা বোঝাইতে গেলে আরো কোরআনে আরো সুন্দর কথা আছে। হাদিস কোরআনের মধ্যে আসছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের যাদের সন্তান আছে, বাচ্চা, তাদেরকে যখন ঈদের আগে শপিং করানোর জন্য যখন নাকি আমরা মার্কেটে নিয়ে যাই, বাচ্চার পছন্দ অনুযায়ী জামা কিনে দেন না, নাকি নিজের পছন্দ? বাচ্চা যেটা চয়েস করে সেটাই কিন্তু আমি আপনি কিনে দিই। তাহলে এই পোশাক ছোট্ট এই বাচ্চা সে মাত্র পরবে 2-1 মাসের জন্য। কতজন তো 1 মাসে পরবে, আর পর আর পরবে না। এই 1 মাসের পোশাক পরার জন্য আপনি সন্তানের চয়েসকে কি করলেন? প্রাধান্য দিলেন। অথচ কোরআনে বলছে স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, যেই পোশাক মৃত্যুর আগ পর্যন্ত একজন পরিধান করে থাকবে, সেই পোশাক চয়নের ক্ষেত্রে আমি আপনি কেন তাদেরকে হস্তক্ষেপ করব? আমি আপনি সেক্ষেত্রে তাদেরকে এটা বলবো যে তোমরা দিনদার মেয়ে, আপনারা কয়েকটা দেখবেন, দেখার পর বলবেন বাবা এখান থেকে যাদের পছন্দ হয়, তোমার যদি পছন্দ থাকে সেটা জানাম, এটা সম্মতি ক্রমে এরপরে কি হবে? বিবাহ। এজন্য আমাদের এই জিনিসটা বোঝা দরকার, বাধ্যবাধকতা না করা দরকার, সমন্বয়ের মাধ্যমে সন্তুষ্টি চিত্তে সন্তান এবং পিতামাতার সমন্বয় যেন কি হয়? বিবাহ। 11 নাম্বার হক হলো, 10 নাম্বার ছিল, 11 নাম্বার হক, এই সন্তান জীবদ্দশায় তাদের উপর বাবা মার কর্তব্য হলো ইনসাফ করা। অর্থাৎ পিতা মাতা যদি জীবদ্দশায় সন্তানদের কোনো সম্পর্ক গঠন করে দিতে যায়, তাহলে এই ক্ষেত্রে কাউকে কম বেশি করা যাবে না। ছেলেও যা পাবে, মেয়েও তাই পাবে। অনেকে চিন্তা করে, তাহলে মাসালা কোন আপনারা মেয়ে হলো অর্ধেক, বাবা হলো কি, এই সন্তান হলো কি ডাবল পাবে, ছেলে ডাবল পাবে, মেয়ে। এই মাসালা হলো মৃত্যুবরণ করার পর। আপনার ওয়ারিসের মাসালাটা সাব্যস্ত হয় কখন? মৃত্যুর পরে। আমি আপনি যখন মৃত্যুবরণ করব, তখন আমার সন্তান ছেলে মেয়েদের মধ্যে ছেলে ডাবল পাবে, মেয়ে পাবে কি অর্ধেক। কিন্তু জীবদ্দশা যদি সম্পদ ভাগ করে দিতে চান, কাউকে কম বেশি করা যাবে না। হ্যাঁ, বিশেষ কারণে যদি আপনি কম বেশি করতে চান, তাহলে ইফতা বিভাগ, ওলামা ইকরাম ফতোয়া বিভাগ থেকে আপনি সেই যুক্তিসঙ্গত কারণ দেখাবেন, আপনার এই সন্তানকে কেন বেশি দিতে চান সেটা দেখাবেন, সেখান থেকে ফতোয়া এনে এরপর আপনি নিজের মন মতো না। এটা হলো 11 নাম্বার। 12 নাম্বার হক হলো এই সন্তানদের ব্যাপারে সন্তানদের উপরে কখনো বাবা মা বদ্ধ করবে না। যত রাগান্বিত ক্ষেত্রে কি করা যাবে না? করা যাবে না। অনেক পিতা মাতা আছে রাগান্বিত হইলে তুই মরতে পারছ না, এই ধরনের কথা এগুলা তার হক নষ্ট করা হচ্ছে। কারণ পিতা মাতার দোয়া এবং আল্লাহর আরশের মাঝে দোয়া কবুল হওয়ার মাঝখানে কোনো বাধা নাই, এই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যাবে। তা আপনি রাগ করে বলেন আর যেভাবেই বলেন, তাহলে তার ব্যাপারে বদ্ধ করলে তার লাইফটা নষ্ট হয়ে যাবে। আব্দুর রহমান আস-সুদাইস কাবাগরের ইমাম, ওনার একটা গল্প আছে। উনি সাক্ষাৎকারে বলছে যে আমি ছোটবেলা খুব দুষ্ট ছিলাম। আমার মার সাথে আমি এমন এক দুষ্টামি একবার করছি, মেহমান আসছে খাবার খাওয়ার জন্য, ওই খাবারের ভিতরে আমি ময়লা ঢেলে দিয়েছি। অনেক রাগান্বিত,
আমার মা ওই রাগান্বিত অবস্থায় রাগ করে আমাকে বলছিল, যা আল্লাহ তাআলা তোর জন্য কাবা ঘরের ইমাম বানায় দিবেন। সুবহানাল্লাহ। রাগের মাথায় এই কথা বলার কারণে আমার আম্মার সেই দোয়া কবুলের কারণে আজকে আমি কাবা ঘরের ইমাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মুখ সংযত করা দরকার। এই হকগুলো আমরা আদায় যদি করতে পারি, আশা করা যায় অবশ্যই এই সন্তান সুসন্তান হবে। এই সন্তান দুনিয়া এবং আখিরাতের নিয়ামত হবে। এই সন্তান কিয়ামতের দিনে আমাদের নাজাতের ওসিলা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই হকগুলো মেনে এই হকগুলো পালন করা, সন্তানদের এই অধিকারগুলো বুঝে তাদেরকে দেওয়া আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।